ভাই আপনি কিছু কইবেন? না কি কমু পেয়ে গেছি তো। কি পাইছেন? ওই যে দেখছ না গরু হাম্বা। তো গরু পাইছেন, আমি কি করবো? তুই তো করবি, আমিও লগে আছি। গরু কোন সময় মল ত্যাগ করে এটার লেগে আমরা অপেক্ষা করব। গরু মলত্যাগ করবো মানে? আমি গোবর দিয়ে কি করবো? আমার কি দরকার? তোরই তো দরকার আছে। তোর বাপের নাম আবুল হোসেন না? হ্যাঁ। সে গোবর খুব ভালোবাসে, এরকম দেশি গরুর কাঁচা গোবর। তো তুই তার পোলা, তুই এর খোঁজ খবর রাখবি না? ভাই আমার একটা কাজ আছে, আমি এখন যাই, পরে আপনার লগে কথা কমনে। না না, বেশি সময় লাগবো না। গরু মনে লাগবো না, ওই তো গোবর আছে। আয় ভাই আয়। বোঝার চেষ্টা করেন ভাই, আমি বুঝছি বুঝছি বুঝছি, তুই গোবর খা। গোবর মানুষ খেতে পারে নাকি ভাই? আমি মানুষ না? হ্যাঁ। আমি গোবর খাই নাই। আপনি কখন গোবর? এই বেটা, গোবর খাই নাই আমি। বুঝছি ভাই, বুঝছি ভাই। আমি বাবার হাত থেকে বাঁচার লেগে ওটা মিথ্যা কথা কইছিলাম ভাই। জানে জানা। গুড। এই তো লাইনে আইছস। তুই আমার নামে যে মিথ্যা কথা কইছস না তোর বাপের কাছে, এর লেগে এখন গোবর খাবি। কারণ তুমি আমার চরিত্রে যে কলঙ্কের কালি লেপন করিয়াছো, একই কলঙ্কের কালি তোমার চরিত্রেও লেপন করা হইবে। বেটা, পরের লোকে কুয়া কাটলে ওই কুয়ায় নিজে ঢুকতে হয়। গোবর খা। ভাই 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 আপনি বুঝতেছেন না ভাই, আমার অনেক কাজ পড়ে রয়েছে। আমি পরে কোনো এক সময় আপনার লগে আড্ডা দিব না, আমি এখন যাই ভাই। অনেক জরুরি কাজ না? হ ভাই। 다르다 হ্যাঁ। 다르다 다르다 다 게다 너무 게다 게다 তারাং 게다 তুই তো ছিনতাই করছিলি, তারপর তোরে থানায় ধরে লইয়া গেছে। ওই জায়গা থেকে আমি তোরে আসতে ভাই, আসতে ভাই, আসতে ভাই। মানে যদি আমার কোনো কিছু থাকবো না ভাই, আমার ছেড়ে দেন। পরে কোনো এক সময় আপনার লগে কথা কমনে ভাই, আমি গেলাম ভাই। তোরে যে এসআই থানায় লইয়া গেছে তার নাম হারুন না? হ ভাই। গোবর খা। ভাই আপনি বুঝতে পারতেছেন না, গোবর কি মানুষ খাইতে পারে ভাই? আপনি কি সবজি কইতেছেন? আমি ভাই যাই ভাই, পরে কোনো তুই যে ছিনতাই করে থানায় গেছিলি, তোর বাপ জানে? জি না ভাই। না খাইলে জানবো। গোবর খা। জি ভাই। আরে কালকে তো পর্যন্ত বেশ সময় গেল, একটা জিনিস তো ক্লিয়ার করতেছেন না। এই যে গিরামাতে টাইনে নিয়ে আসলে একটা সুন্দর চাকরি দেবেন, তো এই অফিসের কোনটি আমার টেবিল, কোনটি আমার চেয়ার, এটা একটু বুঝাই দেবেন না? সাইরে অফিসে এসে পারলি নে, আর চেয়ার টেবিল দিয়ে টানাটানি শুরু করে দিছিস। আমার তো টানাটানি করবো না, তো আমার কাজটা বুঝে নিতে হবে না? এই অফিসের সব কাজই তোর কাজ। টেবিলে টেবিলে ফাইলপত্র পৌঁছাই দিবি, তারপরে পানি চাইলে কেউ পানি দিবি, চা দিবি, তারপরে সব কিছু গোছ গাছ করে রাখবি। এগুলো হচ্ছে তোর কাজ। এক কথায় সবার ফাইল ফরমাস খাটবি। ও এটা আপনি কি করছেন? এই কি করলাম? না মানে আপনি যেটা আমার করলেন, আর কাজ বাজের যে ধরনের কথা শুনলাম, তাতে মনে হচ্ছে এটা পিয়নের চাকরি। আমি কি না পিয়নের চাকরি করতে আইছি নাই? আরে কাজ করলে কি পিয়ন হয়ে যায় নাকি? আমি অফিসে কাজ করি না, তাই বলে কি আমি এই অফিসের পিয়ন নাকি? না মানে এই যে টেবিলে টেবিলে ফাইল দিয়া দিই, পানি দিয়া দিই, এটা কিসের মধ্যে পড়ে? আরে গাধা, আমি ম্যাডামের ফাইলপত্র পৌঁছাই দেই না? ম্যাডাম পানি খেতে চাইলে পানি আগই দেই না? তাই বলে কি আমি ম্যাডামের পিয়ন হয়ে গেছি? না মামা, আপনি আমার যেটাই বুঝতে চান, আমি এসব পিয়ন পিয়নের চাকরি করতে পারবো। দাঁত ফেলাই দেবো। মূর্খ কোথাকার, এক লাইন লেখাপড়া করেনি, উনি পিয়নের চাকরি করবে না, উনি ব্যারিস্টারি করবে। বিলের থেকে লেখাপড়া করাইছে। এই তুই চা খাইছে? হ্যাঁ খাই। চা আইনে খাইছে? হ্যাঁ তো। আর কেউ খাতি চলে তারে আইনে খাওয়াইস না? আরে বাবারা, বাড়ির মধ্যে যদি আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব আসে, তাকে নয় চা নিয়ে খাওয়ানো যায়, তা বলে অফিসের মধ্যে আমি খাবো নাকি? ওই একই কথা। তুই তো পৃথিবীর বড় বড় মনীষীকে জীবনী পড়িসনি, পড়বি কি করে? লেখাপড়াই তো জানিস নে। ওই আমেরিকার এক প্রেসিডেন্ট বাদাম ব্যস্ত, তা বলে কি তার বাদামালা বলতো নাকি কেউ? সে প্রেসিডেন্ট হয়নি। আমাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছোটবেলা কি করতো? হ্যাঁ কি করতো? রুটির দোকানে চাকরি করতো। তাই বলে কি তারা কেউ চাকর বলতো নাকি? সে জাতীয় কবি হয়েছে না? হ্যাঁ কি কথা করতিস না কি জন্যে? কাজ কোনোটাই ছোট না, সব কাজই বড়। কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, তা বলে এই অফিসের কেউ যেন আমার পিয়ন না পাবে, এটা পরিষ্কার তাদের বুঝাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে তোরা কোনো ডেজিগনেশনই দেবো না। কি দেবেন না মামা? ডেজিগনেশন ডেজিগনেশন। ও তুই তো আবার ইংরেজি বুঝিস নে। ডেজিগনেশন মানে পদ পদ পদ। তোর কোনো পদই থাকবে না, তুই মুক্ত, যা। আর শোন, তুই তো জানিস তোর মামি দুরারোগ্য ব্যাধিতে ভুগ দিছে। তোর জীবনের নিরাপত্তা তো আমার ভাবতে হবে নাকি? তুই আমার একমাত্র ভাগ্নে, সেটা আমার ভাবতে হবে না? আমার বাসায় তোরে রাখতে যাচ্ছি না।
ও মা, এটা কি করছেন? তাহলে আমি কোনে থাকবো? সে চিন্তা তোর করা লাগবে না নে, সে ব্যবস্থা আমি করে রাখিছি। এই বিল্ডিং এর 3 তলায় একটা ম্যাচ আছে, এক রাইটার থাকে শরীফুল নাম, ওইটি সব ব্যবস্থা করে দেবে, আমার বলা আছে। যা, আর আমার এক গ্লাস পানি দিয়ে যা।